দেখুন, না জানাটা বোকামি নয়, না জানতে চাওয়াটা হচ্ছে বোকামি। কেন কথাগুলো বলতেছি? একজন ব্যক্তি 2018 সালের নৌপথে তিনি মালয়েশিয়াতে আসছেন। তিনি এখন পর্যন্ত পাসপোর্ট করতে পারেন নাই। আর পাসপোর্ট না করতে পারায় তিনি ভিসাও লাগাইতে পারেন নাই, তিনি বাংলাদেশেও যেতে পারেন নাই। তার মা বাবা দুজনকে তিনি হারিয়েছেন, দুজনই মৃত্যুবরণ করেছেন। অথচ তিনি একটা পাসপোর্ট করতে পারেন নাই। কেন তিনি পাসপোর্ট করতে পারেন নাই? কারণ তিনি জানতেন না, তিনি জানতে কখনো চানও নাই। তাই প্রথমে আমি বলছি, না জানাটা বোকামি নয়, না জানতে চাওয়াটা হচ্ছে বোকামি। তার একটা অডিও রেকর্ড শুনুন, পরবর্তীতে আমি কিছু কথা বলতেছি, এটা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেন। এখন আপনার সাথে কথাটা হয়েছে, আমি 2018 সালে মালয়েশিয়া নৌপথে আইছিলাম, বুঝছেন। আমি প্রায় 2025 সাল এখন পর্যন্ত কোনো একটা পাসপোর্ট করতে পারিনি। পাসপোর্টের কারণে আমার মা বাবা কাউরে দেখতে পারিনি, আমার বাবাকেও হারাইছি পাসপোর্টের কারণে। মানে এইসব নিয়ে একটা অনলাইনে একটা ভিডিও করবেন, ঠিক আছে। 2018 সালে আসছিলাম নৌপথে, এখনো কোনো কিছুই দিয়ে পাসপোর্ট করতে পারি নাই। পাসপোর্টের জটিলতার কারণে এখনো বাড়ি যাইতে পারি নাই, বুঝলেন। এইসব কথা আপনার খাওয়ার জন্য আপনাকে আমি কল দিয়েছিলাম। এখন যদি স্কেলের ভিতরে যদি আপনার পরিচিত অফিসার না কোনো নাম্বার থাকে, যত টাকা লাগুক, আমি একটা পাসপোর্ট করে দেশে যাইতে চাই। বুঝতে পারছেন বিষয়টা? অথচ তিনি নৌপথে আসলে কি হবে তিনি কিছুই জানেন না। তিনি 2018 সাল থেকে তিনি মালয়েশিয়াতে আছেন। তিনি যদি বাংলাদেশ থেকে তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নিয়ে আসতো ইংলিশ, তার মা বাবার আইডি কার্ড নিয়ে আসতো, তিনি যদি প্রমাণ করতে পারতেন তিনি একজন বাংলাদেশি, তিনি বহুত আগে কিন্তু পাসপোর্ট বানিয়ে ফেলতে পারতেন। অথচ তিনি এগুলোর দিকে নজরে দেন নাই। কেন আমি বলছি না জানাটা বোকামি নয়, মানে না জানতে চাওয়াটা হচ্ছে বোকামি। কারণ এটা নিয়ে আমরা অনেক ভিডিও করছি, আমরা বলছি যে কিভাবে কিভাবে পাসপোর্ট করবেন যদি আপনি নৌপথে এসে থাকেন। কারণ তিনি জানতে চান নাই, এটা হচ্ছে তার বোকামি। এই বোকামির কারণে তিনি কিছুই করতে পারেন নাই, তার মা বাবাকেও তাকে হারাতে হয়েছে। বুঝতে পেরেছেন? এখন তিনি সেটা বুঝতে পারতেছেন। তাই আমি বলছি যে ভাই, আমরা যখন ভিডিও করব আমাদের ভিডিওগুলো একটু দেখেন। আমরা এখানে নাচের কিংবা কোনো গানের ভিডিও দিচ্ছি না, আমরা এখানে সচেতনমূলক ভিডিও দিচ্ছি এবং কি মানুষকে ইনফরমেশনমূলক ভিডিও দিচ্ছি। আমাদের ভিডিওগুলো দেখেন, একটু শেয়ার করেন, তাহলে এটা কখনো না কখনো আপনাদের উপকারে লাগবে, কিংবা আপনার উপকারে না লাগলেও অন্য কারো উপকারে লাগবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।